মাছের ডিমের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন, তবে একবারের জন্য হলেও আলু পেঁয়াজ দিয়ে আমার মতন এইভাবে একবার মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে দেখুন, যেটা গরম ভাত রুটি সবার সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি, যেটা ভাত রুটি সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার আমার মতন এইভাবে আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে দেখুন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মাছের ডিমের চচ্চড়ি। মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে নিয়েছি, কিছুটা নিয়েছি কুচনো ধনে পাতা, একটা আলু নিয়েছি, আলুকে এরকম সরু সরু করে একদম কেটে নিয়েছি লম্বা করে, আর একটা নিয়েছি কুচনো লঙ্কা। আর এখানে আমি কিছুটা মাছের ডিমকে ধুয়ে পরিষ্কার করে এতে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি আগের থেকে। এই রেসিপিতে খুব বেশি কিন্তু মাছের ডিমের দরকার পড়ে না, অল্প স্বল্প মাছের ডিম হলেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নকে আমি একটু ভেজে নেব। ফোড়নকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরু লম্বা করে কেটে রাখা আলু। আলু দিয়ে আলুকে এখন 1 থেকে 1.5 মিনিট একটু প্রথমে নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট 1.5 নেড়ে চেড়ে আমি আলুকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নুন, আর 1/4 টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। আমি এখন নুন হলুদটা একটু কমই দিচ্ছি, কারণ মাছের ডিমের সাথেও কিন্তু আমি কিছুটা পরিমাণে নুন হলুদ মেখে রেখেছি। সেই হিসেব করে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম, যদি লাগে পরে আরেকটু দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আরও মিনিট 2 আমি আলুকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার কাঁচা লঙ্কার পেঁয়াজকেও খুব ভালো মতন আলুর সাথে মিশিয়ে নেব, নিয়ে আরও কিছুক্ষণ আমি লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আলু আর পেঁয়াজকে ভেজে নেব। আরও 3 থেকে 4 মিনিট পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের ডিম, দিয়ে মাছের ডিমকেও খুব ভালো মতো এখন আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে এখন একটু কন্টিনিউ কিন্তু এটা নাড়াতে হবে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে নেড়ে চেড়ে বেশ ভালো মতো মাছের ডিমকে আলু আর পেঁয়াজের সাথে ভেজে নেব। সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আমি এখানে 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে জিরের গুঁড়োকেও খুব ভালো মতন আলু পেঁয়াজ মাছের ডিমের সাথে মিশিয়ে নেব। দেখুন আমার প্রায় মাছের ডিমটা কিন্তু ভাজা হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। মাছের ডিম দিয়ে আরও 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা, দিয়ে ধনে পাতাকে একবার ভালো মতন মিশিয়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধনেপাতা দিয়ে আরও মিনিট 2 রান্না করে গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিয়েছি। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদমই রেডি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে
পরবর্তী একটা রেসিপির সাথে।